আজকে আমাদের ভ্রমণ গন্তব্য মিরিক যাওয়ার উদ্দেশ্যে, যা দার্জিলিংয়ের আরেকটি শহর। দার্জিলিংয়ে বর্ষার সময় সৌন্দর্য যেন একটু বেশিই ফুটে ওঠে। মিরিক যাওয়ার পথের যে সৌন্দর্যগুলো, সেগুলো বেশি মনে হয় মনোমুগ্ধকর। যাওয়ার পথেই দেখা মিলে যাবে পাইন গাছের, চা বাগানের, আর সাথে তো মেঘের আনাগোনা আছেই। দার্জিলিংয়ের সৌন্দর্য যদি কেউ দেখতে চান, তাহলে আমি বলবো বর্ষাকালে একবার হলেও আসবেন, কারণ বর্ষায় দার্জিলিংয়ের যে সৌন্দর্য ফুটে ওঠে তা অন্য কোনো সময় দেখা যায় না। প্রথমেই আমরা চলে আসলাম পাশুপাতি বর্ডারে। এখানে যারা ইন্ডিয়ান রয়েছে তারা এই বর্ডার দিয়ে শুধুমাত্র পাসপোর্ট দেখিয়েই নেপালে যেতে পারে, আর বাংলাদেশিদের জন্য এই সুবিধাটা নয়। আপনারা যদি কেউ কম দামে কোনো কিছু কিনতে চান, তাহলে আমি সাজেস্ট করব আপনারা পাশুপাতি মার্কেট থেকে কেনাকাটা করতে পারেন। আপনারা দার্জিলিং শহর থেকে এখানে অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন। দার্জিলিংয়ে আসলে সবাই এই শলগুলো কিনতে কিন্তু একদমই ভোলে না। আমি অনেকবারই দার্জিলিং এসেছি এবং এগুলো কেনাকাটা করেছি, যার কারণে এবার আর শল কেনার জন্য আর ইন্টারেস্ট হলো। তবে এখানে আসলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর কেটলি পেয়ে যাবেন, যেগুলো সরাসরি নেপাল থেকে এবং চায়না থেকে আসে, যেগুলোর প্রাইস অনেকটাই কমে পাবেন। পাশুপাতি মার্কেট ঘোরায় শেষ করে আমরা আবার চলে যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে। মিরিক যাওয়ার পথের সবথেকে মজার ব্যাপার হলো একদম নেপালের পাশ দিয়েই কিন্তু মিরিক যেতে হয়। এটা খুবই ভালো লাগে যে পাশেই নেপাল আর তার সাথে ইন্ডিয়া, যে নেপাল দেখতে দেখতেই যাওয়া যায়। এরপর আমাদেরকে আমাদের ড্রাইভার নিয়ে আসলো গোপালধারা টি এস্টেটে। এটা খুবই পপুলার একটা টি এস্টেট। সব টুরিস্টই কিন্তু এখানে এসে থামে এবং এখানে চা বাগানটা ঘুরে দেখে। বর্ষাকালে চা বাগানের সৌন্দর্য যেন একটু বেশিই বেড়ে যায়। চা বাগানের নিচেই এখানে দার্জিলিং এর মেয়েরা চা বিক্রি করছে, সাথে মধু। এখানে অনেক ফ্লেভারের চা রয়েছে। তবে কেউ চা পাতা কিনতে চাইলে এখান থেকে না কিনে উপর থেকে কিনবেন, এতে করে কম দামে পাবেন। এদের কাছে প্রাইস কিছুটা বেশি। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কেটলি, চায়ের কাপ এগুলো পাওয়া যায়, যেগুলো চাইলে আপনারা কিনতে পারেন। আমরা এখন চলে যাচ্ছি গোপালধারা টি শপ এই দোকানটাতে।
এই দোকানে কিন্তু অনেক ধরনের অনেক ফ্লেভারের চা পাতা রয়েছে এবং সবগুলোই কিন্তু অথেন্টিক এবং প্রাইসটাও অনেক রিজনেবল দার্জিলিং শহরের থেকে। তাই যারা দার্জিলিং এ এসে চা কিনতে চান এবং মিরিক যাওয়ার উদ্দেশ্য থাকে তারা মিরিক যাওয়ার পথে এই শপটা থেকে চা পাতা কিনতে পারেন। এখানে মাসালা টি থেকে শুরু করে অরেঞ্জ টি, লেমন গ্রাস টি, চকলেট টি, গ্রিন টি, মাসালা টি সব ধরনেরই চা পাতা কিন্তু আপনারা এই দোকানটাতে পেয়ে যাবেন। এখানকার গ্রিন টিটা একদমই অথেন্টিক এবং প্রাইসটাও অনেক রিজনেবল। আমাদের দেশে যে গ্রিন টি গুলো পাওয়া যায় সেগুলোর স্বাদ এতটা ভালো হয় না, যার কারণে এখান থেকে আমি অনেক চা পাতাই কিনে নিয়েছি। চা পাতা কেনা শেষ করে এখন আমরা আবার চলে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। আপনারা যারা দার্জিলিং এ ঘুরতে আসবেন এই দাদার সাথে ঘুরতে পারেন, আমি কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিব। এরপর আমরা পথের মধ্যে একটা চা বাগানের এখানে থামলাম, কারণ এখান থেকে পিছনের ভিউটা অনেক সুন্দর ছিল। আর বর্ষাকালে যেহেতু মেঘের আনাগোনা একটু বেশিই থাকে, যার কারণে একটু পরপরই দেখবেন যে মেঘ চলে আসছে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কুয়াশা না, সবই মেঘ। এরপর আমরা চলে আসলাম মিরিকে। এখানে একটা বড় পার্ক রয়েছে, এই জায়গাটাতেই টুরিস্টরা ঘুরতে আসে। দার্জিলিং যেহেতু পাহাড়ি এলাকা, তাই বর্ষাকাল দার্জিলিং আসার জন্য খুব ভালো একটা সময় হতে পারে, কারণ এই সময় গাছপালা সব এত সুন্দর সবুজে সবুজ হয়ে থাকে আর চারদিকে শুধু মেঘ আর মেঘ। দিনের বেলা রাতের বেলা যে কোনো সময় মেঘ দেখতে পাওয়া যায়, এই অনুভূতিটা কিন্তু একদমই অন্যরকম। তাই যারা দার্জিলিং কখনোই বর্ষাকালে আসেননি একবার হলেও চেষ্টা করবেন আসার। মিরিকের এই লেকটা সবার কাছে খুবই পছন্দের, যেহেতু পাহাড়ি এলাকায় তেমন নদী বা লেক থাকে না, তাই এই লেকটা সবার খুবই পছন্দের। আর এই লেক দেখার জন্য প্রায় প্রতিদিন অনেক টুরিস্টই এসে থাকে। এখানে চাইলে কিন্তু ঘোড়ার রেন্টে নেওয়া যায়, নিয়ে আমরা মিরিক ঘোরা শেষ করে এখন আবার রওনা দিয়ে দিলাম দার্জিলিং শহর যাওয়ার উদ্দেশ্যে। চারিদিকে এত পরিমাণ মেঘ জমে থাকে যে মনে হয় রাত হয়ে গিয়েছে। এখানে রাস্তার মধ্যে আমরা আরেকটা চা বাগানে নেমে পড়লাম দেখার জন্য, আর চারদিকে শুধু মেঘ আর মেঘ।
মেঘের মধ্যে হাঁটা চলার অনুভূতিটি অন্যরকম। আমি অনেকবার দার্জিলিং এসেছি, কিন্তু আমার কাছে দার্জিলিংয়ের এই বর্ষাকালের পরিবেশটা একটু বেশিই ভালো লেগেছে। এই সময় হালকা হালকা শীত থাকে এবং আশেপাশের পরিবেশ সবুজে সবুজ এবং চারদিকে মেঘের আনাগোনা। এত ভালো লাগে যে আপনারা এই সিজনে আসলে বারবার আসতেই যাবেন। আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে অনেক ইনসিস্ট করে এক পাহাড়ের মাথায় নিয়ে যাচ্ছে। এখানে একটা পার্ক রয়েছে। দাদার ভাষ্য মতে এখানে নাকি ডাইনোসরের বংশধর থাকে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এখানে পার্কটা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু দাদার পরিচিত, সেহেতু সে রিকোয়েস্ট করে আমাদেরকে ভিতরে নিয়ে যায়। কিন্তু এখানে কোনো ধরনের কোনো ডাইনোসরের বংশধর ছিল না। তবে লোকমুখে শোনা যায় এখানে নাকি অনেক আগে ডাইনোসরের বংশধররা ছিল। এই পার্কটা যেহেতু একদম পাহাড়ের চূড়ায়, যার কারণে এখানে আরো বেশি মেঘ জমে আছে। পার্কটা কিন্তু এমনিতেই অনেক সুন্দর, কিন্তু মেঘের আনাগোনার জন্য পার্কের সৌন্দর্যটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কারণ মেঘ দিয়েই তো পার্কটি ঢেকে আছে। যেহেতু বন্ধের সময়, যার কারণে টুরিস্ট একদমই কম ছিল। তবে এখান থেকেও নাকি কাঞ্চনজঙ্ঘা একদম পুরোপুরি সুন্দরভাবে দেখা যায়। কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে মেঘের জন্য আমরা কোনো জায়গাতে গিয়ে কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না। এটার একটা আফসোস থেকেই যাবে। পার্কটি ঘোরা শেষ করে এখন আমরা চলে যাব দার্জিলিং শহরের উদ্দেশ্যে। তো এরই সাথে সময় এসে গেল আজকের দার্জিলিংয়ের মিরিক যাওয়ার পর্ব থেকে বিদায় নেওয়ার। আশা করছি আমাদের আজকের পর্বটি আমার সাথে সাথে আপনারাও অনেক এনজয় করেছেন। দেখা হচ্ছে তাহলে দার্জিলিংয়ের সিটংয়ে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।